হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি আইজিসিএসসি অ্যাকাউন্টিং টিউটোরিয়ালে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনকেও প্রেস করবেন আমার লেটেস্ট ভিডিওস সবার আগে দেখার জন্য। আজকে আমরা সলভ করব জানুয়ারি 2017 কোশ্চেন নাম্বার 14। চলুন শুরু করি। Number 14. The following information was extracted from the books of Mihai Manufacturing on 31st December 2016 at the end of the first year of business. এই যে ফলোইং ইনফরমেশন গুলো আছে সেটা এক্সট্রাক্ট করা হয়েছে মিহাই ম্যানুফ্যাকচারিং বিজনেস থেকে, যার বিজনেসের প্রথম ইয়ার শেষ হয়েছে 31st December 2016 এ। মিহাই ম্যানুফ্যাকচারিং মার্কস আপ ইটস কস্ট অফ সেলস বাই 50%। মিহাই ম্যানুফ্যাকচারিং তার কস্টকে মার্ক আপ করে এট দ্য রেট অফ 50%। অপশন এ, প্রিপেয়ার দ্য ট্রেডিং অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2016। অপশন এ তে মিহাই ম্যানুফ্যাকচারিং এর ট্রেডিং অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে বলা হয়েছে ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2016। ট্রেডিং অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে হলে সবার আগে আমাদেরকে সেলস লাগে, কিন্তু এই কোশ্চেনে আমাদেরকে সেলস দেওয়া নাই। দেখেন, র ম্যাটেরিয়ালস 55213, ওয়ার্ক ইন প্রোগ্রেস 12543, ফিনিশড গুডস 82134, প্রোডাকশন কস্ট 236112, পারচেজেস অফ ফিনিশড গুডস 96022 এবং মার্কআপ 50%। এখানে কোনো সেলস এর ইনফরমেশন নাই, তো সেলস আমাদেরকে বের করতে হবে ব্যাক ক্যালকুলেট করে। প্রথমে আমরা কস্ট অফ সেলসটা বের করে নেই। কস্ট অফ সেলসে সবার আগে আসবে প্রোডাকশন কস্ট, যেটা ছিল 236112। এটা হচ্ছে আপনার প্রোডাকশন কস্ট। এই হলো আপনার 236112। প্রোডাকশন কস্টের মধ্যে ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়ালস, ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, এই দুটো ফিগার অলরেডি ইনক্লুডেড, তাই এই দুটো ফিগারের এই ট্রেডিং অ্যাকাউন্টে কোনো ইম্প্যাক্ট করবে না। তারপরে অ্যাড হবে পারচেজেস অফ ফিনিশড গুডস 96022। এই হচ্ছে আপনার 96022 অ্যাড করলাম পারচেজ অফ ফিনিশড গুডস, আর মাইনাস করলাম ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস, যেটা ছিল 82134। এই হচ্ছে আপনার 82134। তো 236112 প্লাস 96022 মাইনাস 82134 আমরা পাবো 250000, যেটা হচ্ছে আপনার কস্ট অফ সেলস। তারপরে আমাদেরকে বলা ছিল যে মিহাই ম্যানুফ্যাকচারিং এর মার্কআপ হচ্ছে 50%। তো এই হচ্ছে আপনার মার্কআপ 50%। মার্কআপের ফর্মুলা হচ্ছে গ্রস প্রফিট ডিভাইড বাই কস্ট অফ সেলস ইনটু 100। তো এখানে আমরা কস্ট অফ সেলস আমরা জানি, মার্কআপের ফিগার জানি আমরা, যেটা হচ্ছে 50। গ্রস প্রফিট আমরা জানি না, তো এখানে গ্রস প্রফিট বের করলে আমরা পাবো 125,000 পাউন্ডস। তো গ্রস প্রফিট পাওয়ার পরে যদি আমরা এটাকে ব্যাক ক্যালকুলেট করি তাহলে আমরা সেলসটা পেয়ে যাব, আর সেলস হবে 125,000 পাউন্ডস প্লাস 250,000 পাউন্ডস, যেটা হচ্ছে 375,000 পাউন্ডস। তো এইভাবে আমরা এই ট্রেডিং অ্যাকাউন্টটা প্রিপেয়ার করলাম। ক্লিয়ার? নেক্সট। Option B suggests one reason why Mihai Manufacturing purchased finished goods. অপশন বি তে এক রিজন শো করতে বলা হয়েছে যার কারণে মিহাই ম্যানুফ্যাকচারিং ফিনিশড গুডস পারচেজ করেছে বা করতে পারে। One reason why Mihai Manufacturing purchased finished goods is to meet an urgent order. আরো অনেকগুলো কারণ হতে পারে, কিন্তু আমাদেরকে এখানে একটা মেনশন করতে বলা হয়েছে, তাই আমরা একটাই মেনশন করছি। মিহাই ম্যানুফ্যাকচারিং সেলস অল গুডস অন ক্রেডিট। মিহাই ম্যানুফ্যাকচারিং গুডস সেল করে সবগুলো ক্রেডিটে, উইথ ডেটার্স বিং অ্যালাউড 30 days ক্রেডিট, যেটা ডেটার্সকে পেমেন্ট করতে হয় 30 দিনের মধ্যে। On 31st December 2016, total debtors were 56,515 pounds. 31 ডিসেম্বর 2016 তে তাদের ক্লোজিং ডেটার্স ছিল 56,515 পাউন্ড। অপশন সি, ক্যালকুলেট দ্য ডেটার্স কালেকশন পিরিয়ড। অপশন সি তে ডেটার্স কালেকশন পিরিয়ডকে ক্যালকুলেট করতে বলা হয়েছে। ডেটার্স কালেকশন পিরিয়ডের ফর্মুলা হচ্ছে অ্যাভারেজ ডেটার্স ডিভাইড বাই ক্রেডিট সেলস ইনটু 365 days অর 12 months অর 52 weeks, যে ফর্মে আপনি এই অ্যান্সারটাকে দিতে চান। তো এখানে অ্যাভারেজ ডেটার্স এর ফর্মুলা হচ্ছে ওপেনিং স্টক অফ ডেটার্স প্লাস ক্লোজিং স্টক অফ ডেটার্স ডিভাইড বাই 2। কিন্তু মিহাই ম্যানুফ্যাকচারিং এর এই বছরটা হচ্ছে বিজনেসের প্রথম বছর, তো এই কারণে এই বিজনেসের এই বছরে ওপেনিং ডেটার্স নাই, তাই আমরা এখানে ক্লোজিং ডেটার্স নিয়ে কাজ করব। তো এখানে ক্লোজিং ডেটার্স ছিল 56,515 ডিভাইড বাই ক্রেডিট সেলস ছিল 375,000 পাউন্ডস। ক্যালকুলেট করলে আমরা পাবো 55 days। আমি 365 দিয়ে মাল্টিপ্লাই করছি, কারণ এই কোশ্চেনে 30 দিন বলা ছিল ডেটার্স এর পেমেন্ট পিরিয়ড। যদি মান্থসে বলা হয়তো আমি মান্থসে করতাম, যদি উইকসে বলা থাকতো তাহলে আমি উইকসে করতাম। ক্লিয়ার? নেক্সট। অপশন ডি, এক্সপ্লেন দ্য ইমপ্লিকেশনস ফর দ্য বিজনেস অফ দ্য ডেটার্স কালেকশন পিরিয়ড। অপশন ডি তে ডেটার্স কালেকশন পিরিয়ডের যে ইমপ্লিকেশনস গুলো আছে বিজনেসের জন্য সেটা এক্সপ্লেন করতে বলা হয়েছে। The debtors collection period exceeds the period allowed by Mihai Manufacturing, which was 30 days. যে debtors collection period আছে সেটা, যেটা allowed period 30 days, সেটাকে exceed করে ফেলেছে। This could result in the business being unable to meet its own debts.
এটা হওয়ার কারণে মিহাই ম্যানুফ্যাকচারিং এর নিজের যে ডেটস গুলো আছে তারা সেটা পেমেন্ট করতে পারবে না। দেয়ার ইজ অলসো আ পসিবিলিটি দ্যাট ব্যাড ডেটস মে ইনক্রিজ। এবং এই যে অ্যালাউড টাইমটা অতিক্রম করলো, 30 দিন থেকে যে 55 দিন হয়ে গেল, এটার কারণে ব্যাড ডেটসও ইনক্রিজ হতে পারে। কারণ যখন কাস্টমারের কাছে বেশি সময়ের জন্য বিজনেসের ক্লেম থাকে তখন ব্যাড ডেটস হওয়ার চান্সেসটা বেড়ে যায়, কারণ যে কোনো সময় সে বিজনেসটা ফল করতে পারে, যার কারণে মিহাই ম্যানুফ্যাকচারিং কে ব্যাড ডেটস ফেস করতে হতে পারে। ক্লিয়ার? নেক্সট, অপশন ই সাজেস্ট 3 steps that Mihai Manufacturing could take to improve the debtors collection period. অপশন ই তে 3টা স্টেপ মেনশন করতে বলা হয়েছে যেটা মিহাই ম্যানুফ্যাকচারিং কে হেল্প করবে তাদের ডেটার্স কালেকশন পিরিয়ড কে ইমপ্রুভ করতে। 3 steps that Mihai Manufacturing could take to improve the debtors collection period are: number 1, offer cash discount for early payment. ডেটার্সদেরকে ক্যাশ ডিসকাউন্ট অফার করা যেন তারা পেমেন্ট আর্লি করে। নাম্বার 2, চার্জ ইন্টারেস্ট অন লেট পেমেন্টস। যে কাস্টমার গুলো লেট পেমেন্ট করবে তাদের উপরে ইন্টারেস্ট চার্জ করা। নাম্বার 3, স্টপ সেলিং অন ক্রেডিট। ক্রেডিটে সেল করা বন্ধ করে দেওয়া। এই 3টা অপশন বাদ দিয়ে আরো অপশন আছে যার কারণে মিহাই ম্যানুফ্যাকচারিং তার ডেটাস কালেকশন পিরিয়ডকে ইমপ্রুভ করতে পারে, কিন্তু এখানে 3টা মেনশন করতে বলা হয়েছে, তাই আমরা 3টাই করছি। ক্লিয়ার? If you like my video, please share with your friends and family, like my Facebook page, subscribe my YouTube channel, and don't forget to press the bell icon so that you can receive notifications about my latest videos. Thanks for watching. Bye bye.